আমার বিশ্বওলি খাজা বাবা ফরিদপুরি একজন পাগল পালতো, তার নাম ছিল হচু পাগলা। হচু পাগলা পেশর ইমামের সাথে বেদবি করার কারণে বাড়ি দিয়ে তার চামড়া ফেটেছিল। তারপর হুজুর বলেছিল যে আমি একটা মাত্র পাগল পালি, তারাও তুমি মারলা। হুজু হুজরা শরীফে দৌড়ায় যাইয়া হুজরা শরীফের বারান্দায় বসে বসে হুজু কাঁদে, শুধু একটা শব্দ, বাবা খাজা বাবা, বাবা খাজা বাবা, বাবা খাজা বাবা, জোরে জোরে চিৎকার দেয়। তখন বেলা 7:30 থেকে 8টা অথবা 8:30 এরকম বাজবে। ও সময় হুজুরকে বাজান ভিতরে ছিলেন নিজের রুমে, গেঞ্জি গায়ে দেওয়া, চাদর টানতে টানতে হুজুর বের হয়ে আসলেন। এইভাবে কখনো হুজুর বের হতেন না। হুজুর কেবলার সবসময় মাথায় টুপি থাকতো, গায়ে পাঞ্জাবি থাকতো, সুন্দর সুশ্রী পোশাক পরে হুজুর কেবলাজান সবার সামনে আসতেন। কি কথা বলেন ঠিক কিনা? চাদর টানতে টানতে হুজুর আসলেন। পীর কেবলাজান হুজুর হুজরা শিবির বারান্দায় দাঁড়ায় বললেন, বাবা আমার হুসু কান্দে কে? বাবা আমার হুসু কেন কান্দে? আমার হুসু। জাকের ভাইরা বলেন, হুজুর পেশি মামসা হুসুরে পিটাইছে, রক্ত বের হয়ে গেছে, চামড়া ফেটে গেছে। হুজুর কেবলা বললেন, বাবা পেশি মামসা আমার হুসুরে কেন মারছে? বলে, হুজুর প্রত্যেক দিন খালি পেশি মামসাবরে গালিগালাজ করে, আজকে উনি রাত জেগে মাহফিল করে দরবারে ঢুকতেছে, এমন সময় পিছন দিয়ে গালিগালাজ করছে, এই জন্য পেশি মামসাব রেগে মারছে। হুজুর বললেন, বাবা গালিগালাজ করলে তো মারবেই। এই কথা বলে ভিতরে চলে গেলেন। হসু বারান্দায় পরে পরে কাঁদতে লাগলো। পেশ ইমাম সাহেব নিজের রুমে চলে গেলেন। পেশ ইমাম সাহেব নিজের রুমে যায় বিশ্রাম করতে লাগলেন। জোহরের সময় নামাজ পড়াবেন। আজান পড়লো। আজান পড়ার পরে পেশ ইমাম সাহেব উনি আজান পড়ার পরে নিজের বাথরুম হাজত ছেড়ে অজু গোসল করে নামাজ পড়াইতে আসবেন। পেশাবখানায় যখন উনি ঢুকলেন, পেশাব করতে বসেছে।